আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। সাস বিজনেস এম্পায়ার ব্লুপ্রিন্ট প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি এবং আজকের এই ক্লাসটিতে আমরা দেখব যে আপনার অ্যাডমিন প্যানেলটি রয়েছে, সেই অ্যাডমিন প্যানেলের সমস্ত ফাংশনগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনার বিজনেসটি রান করার ক্ষেত্রে আপনার বিজনেসটি যে স্টেজেই থাকুক না কেন, জাস্ট একটা প্রম্পটের মাধ্যমে, একটা মাস্টারি প্রম্পটের মাধ্যমেই আপনার ফুল বিজনেস সলিউশনটি সেই প্রম্পট থেকেই পেয়ে যাব আমরা। সো সেই বিষয়টিও আমরা দেখব। তো প্রথমত আমরা অ্যাডমিন প্যানেলের সমস্ত বিষয়গুলো নিয়ে একটু জানবো। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওভারভিউ। সো ওভারভিউ থেকে কি দেখা যায় বা কি কি দেখতে পারবেন সেই বিষয়গুলো আপনি এখানে আমরা সবাই জানি। যেমন হচ্ছে ক্রেডিট আপনার কতগুলো অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এখানেও দেখতে পাবেন। অ্যান্ড হচ্ছে আপনার এখানে সিস্টেম ক্যালকুলেশন একটা প্রতিদিনের হিসাব এখানে পাবেন। ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনি যদি কোনো ইউজারকে খুঁজতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কাস্টমার জাস্ট কি করবেন, আপনার কোনো কাস্টমারের কোনো অ্যাকাউন্টে প্রবলেম বা হচ্ছে তার অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছে না, সো তার কাছ থেকে একটা ইমেল দিবেন। সো সেই কাস্টমার ইমেলটা নিয়ে এখানে সার্চ করে আপনি কিন্তু সেই কাস্টমারটাকে খুঁজে পাবেন। অ্যান্ড এখান থেকে তার সবকিছু চেক করতে পারবেন, এখান থেকে ডিটেলস বা হচ্ছে চেঞ্জেস করতে পারবেন। তার অ্যাকাউন্ট চাইলে আপনি লক করে দিতে পারবেন, অর্থাৎ হইতে পারে যে আপনি হচ্ছে তাকে প্রথমে পেমেন্ট না নিয়ে অ্যাক্সেস প্রোভাইড করেছেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি পেমেন্ট না করে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটি লক করে দিতে পারবেন এবং পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি আর পেমেন্ট করেনি, সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটি ডিলিট করে দিবেন। সেই ক্ষেত্রে এখন নতুন ইউজার অ্যাড করার ক্ষেত্রে আসলে কিভাবে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর অপশনে আমরা চলে যাচ্ছি। তো এখানে আমরা এখান থেকেও সেটা সেই অপশনে যেতে পারি অথবা এখান থেকেও করতে পারি। তো আমি এখানে ক্লিক করলাম অ্যাড ইউজার। অ্যাড ইউজারে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আপনার ক্রেডিট কত অবশিষ্ট রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবং আপনি পেইড অ্যাক্সেস দিবেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে। তো যদি ট্রায়াল অ্যাক্সেস দেন, সো ট্রায়াল অ্যাক্সেস দিলে এটা সিলেক্ট করি। অ্যান্ড হচ্ছে পেইড অ্যাক্সেস দিলে আপনার হচ্ছে রেগুলার পেইড অ্যাক্সেস এই অপশনটি সিলেক্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ক্রেডিট কিরকম খরচ হবে। তো এই ক্ষেত্রে আপনার ট্রায়াল অ্যাক্সেস যখন দিবেন তখন হচ্ছে কোনো ক্রেডিট কাটবে না এবং আপনি যখন রেগুলার পেইড অ্যাক্সেস দিবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই কত ক্রেডিট কাটবে সেটা কিন্তু দেখা যাবে। এখন এই ক্রেডিটটা চেঞ্জও হবে, যেমন হচ্ছে হইতে পারে আপনার যে অ্যাক্সেসটা দিচ্ছেন সেটার জন্য 2 ক্রেডিটও কাটতে পারে, সেটা নির্ভর করতেছে আপনার এই যে অ্যাক্সেসের উপরে, অর্থাৎ ডেটের উপরে আপনি কত দিনের জন্য অ্যাক্সেসটা দিচ্ছেন। তো এই ক্ষেত্রে 1 মাস কাউন্ট করা হয় আমাদের সিস্টেম থেকে, সেটা হচ্ছে 30 দিনে। সো 30 দিনের বেশি যদি আপনি 31 দিনও অ্যাক্সেস দেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 ক্রেডিট বেশি খরচ হবে। এবং এখানে টুলস অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে কিন্তু ক্রেডিটের কোনো বিষয় এখানে নেই। আপনি সিঙ্গেল টুলস দিলেও আপনার 1 মাসের অ্যাক্সেস দিলে 1 ক্রেডিট কাটবে। আবার আপনি যদি সবগুলো টুলসের অ্যাক্সেস 1 মাসের জন্য দিয়ে দেন তারপর আপনার 1 ক্রেডিট কাটবে। ঠিক আছে। সো টুলস আপনি কোনটার অ্যাক্সেস দিচ্ছেন সেটা ফ্যাক্ট নয়, এখানে ফ্যাক্ট হচ্ছে কত দিনের জন্য আপনি তাকে অ্যাক্সেস দিচ্ছেন আর তার উপর ডিপেন্ড করে কিন্তু ক্রেডিটটা খরচ হবে। তো এখানে আমরা একটা স্যাম্পল হিসেবে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। সো এখানে আমি নাম দিচ্ছি রাশেদ। আমরা হচ্ছে নাম দিচ্ছি রাশেদ এন্ড হচ্ছে আমরা এটা একটা ইমেইল জাস্ট হচ্ছে ধরে নিলাম আমরা হচ্ছে কাস্টমার ইমেইল, এটা তার নাম দিয়ে দিবেন বা ইমেল দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আমি সাপোজ এই ইমেলটাই পাসওয়ার্ড করে দিলাম জাস্ট দেখানোর সুবিধার্থে দ্রুত করার জন্য। তো এখানে এক্সপায়ারি ডেট, তো এই এক্সপায়ারি ডেটটাতে আপনার হচ্ছে অবশ্যই আপনারা 1 মাস দিয়ে দিবেন। সো আমি এমনিতেই আপাতত দিয়ে দিচ্ছি দেখানোর জন্য। তো এখানে জাস্ট হচ্ছে আমি ধরুন 1 মাসের জন্য দিলাম 30 দিন। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু 1 ক্রেডিট খরচ হবে। আবার আপনি যদি এখন 1 মাসের ঊর্ধ্বে সময় দেন, অর্থাৎ 1 মাসের 30 দিনের বেশি অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাবেন যে ক্রেডিট কয়টা খরচ হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস প্রোভাইড করার জন্য। সেখানে চেক করে কিন্তু আপনি দিবেন, কারণ ক্রেডিট কিন্তু রিফান্ডেবল হয় না। ঠিক আছে। যে ভুল করেছি আমি ইউজার আপনি হচ্ছে ডিলিট করে দিবেন আবার হচ্ছে ক্রেডিট ব্যাক পাবেন, বিষয়টি এমন নয়। ক্রেডিট কখনো রিফান্ড হয় না। ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা সবকিছু দিয়ে দিয়েছি, এই কয়েকটা বিষয় দিলেই ওকে। অ্যান্ড হচ্ছে আমরা চাচ্ছি সবগুলো টুলস একসাথে অ্যাক্সেস দিতে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন রাইট নাও
আমরা অ্যাড ইউজার এটাতে ক্লিক করে দেবো, আমাদের ইউজারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন দেখি সো এখানে কিন্তু আমাদের ইউজারটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা আগে একটা বিষয় যে এখানে আপনার অ্যাক্সেসটা দিলেন বা আপনার নিজের ইমেইলেও যদি আপনি অ্যাক্সেস দিয়ে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাড ইউজারে এসে আর সেম ভাবেই আপনার হচ্ছে জাস্ট আপনার নেমটা বসিয়ে দিবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এক্সপায়ারি ডেট বসাবেন এবং কোন সবগুলো টুলস অ্যাক্সেস নিতে চাইলে অল ইন অন এবং সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল, এইভাবে হচ্ছে আপনাকে নিতে হবে। নিয়ে অ্যাড ইউজারে ক্লিক করলে অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে। এখন যে পাসওয়ার্ড দিয়ে আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি হচ্ছে অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করতেছেন, সেটা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু ইউজার ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। সো এটার জন্য আপনার হচ্ছে নিজস্ব ব্যবহারের জন্য হলে তো এখান থেকে ইউজার ড্যাশবোর্ড, এখান থেকে ক্লিক করলে আপনি ইউজার ড্যাশবোর্ডে চলে আসবেন। অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে ইমেলটা কপি করে নিয়েছিলাম যেটাতে আমরা অ্যাক্সেস দিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা সেটাতে লগ ইন করি একটু। সো লগ ইন করার পর এখানে যে বিষয়টি আমরা খেয়াল করব সেটি হচ্ছে, তাহলে এখানে আপনার অ্যাডমিন প্যানেলের লিঙ্ক হচ্ছে apps.goesotools.com/reseller এবং আপনি এখানে খেয়াল করবেন যে ইউজার ড্যাশবোর্ডের ক্ষেত্রে apps.goesotools.com এবং /user এবং ইউজার এটা কোথাও এই টেক্সটটাও বাদ দিয়ে যখন আপনি এই লিঙ্কটা নেবেন apps.goesotools.com, এইটা হচ্ছে আপনার হোম পেজ, ঠিক আছে। এই হোম পেজটা আপনার কাস্টমারকে আপনি সেন্ড করতে পারেন, যেখান থেকে কাস্টমার প্রাইজিংটা দেখে নিতে পারে এবং কি কি টুলস আছে সেটা দেখে নিতে পারবে। এবং এই হোম পেজ থেকে আপনারা কি করতে পারবেন, আপনার প্রাইজিং আইডিয়াটাও নিতে পারবেন আপনারা যখন সেল করবেন, ঠিক আছে। এক্ষেত্রে আপনি হচ্ছে যে প্রাইজিংটা দেওয়া আছে সেক্ষেত্রে একটু কম বেশি করে সেল করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এইখানে হচ্ছে তাহলে আমরা একটা ইউজার ক্রিয়েট করে আমরা হচ্ছে সেটাতে লগ ইন করলাম। লগ ইন করে দেখার পর বাকি যে ফিচারগুলো আছে, যেমন এখানে ব্র্যান্ড সেটআপ, এই ব্র্যান্ড সেটআপে অলরেডি আমি একটা নেম দিয়েছি এবং সেভ করে দিয়েছি, যার কারণে কিন্তু আমি কুপন টুলিক্স নাম দিয়েছি। এখানে কিন্তু কুপন টুলিক্স নামটি দেখা যাচ্ছে। ঠিক সেম ভাবে আপনি যে নামটি দিবেন ব্র্যান্ড নামে, সেই নামটি কিন্তু এখানে দেখা যাবে, আপনার ব্র্যান্ডের নামে দেখা যাবে। এবং এখানে হোয়াটসঅ্যাপ, আপনি এখানে দেখুন আমার কোনো হোয়াটসঅ্যাপ বাটন নেই। আপনি যদি চান এখান থেকে হোয়াটসঅ্যাপ বাটনটি কিন্তু অ্যাড করে দিতে পারবেন বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে দিতে পারবেন। যেমন লাইক দিস, এখানে কিন্তু দিতে হবে কি +88 সহ দিতে হবে 017, একটা নাম্বার আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা হচ্ছে সেভ করে দিবেন অবশ্যই। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমরা ইউজার ড্যাশবোর্ডে আসি এবং রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাবো যে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করবেন সেটা কিন্তু আপনার কাস্টমারদেরকে শুধুমাত্র আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেখাবে। আর রিনিউ এর জন্য হোক বা যে কোনো প্রয়োজনে আপনার কাস্টমার কিন্তু এখান থেকেই নক করতে পারবে। সো এরপর হচ্ছে আপনার ফেসবুক পেজ লিঙ্ক আমি একটা অ্যাড করে রেখেছি, আপনি আপনার মতো করে অ্যাড করে দিতে পারবেন। এখানে আপনার পেজ লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন এবং আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে বা হচ্ছে কাস্টমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা চ্যানেল থাকবে, সেই চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে সেভ করে দিবেন। তাহলে এখানে আরেকটি বাটন অ্যাড হয়ে যাবে, যেটাতে হচ্ছে ক্লিক করলে সরাসরি আপনার যে কাস্টমার চ্যানেল আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার কাস্টমার অ্যাড হয়ে যাবে। তো এরপর আমরা নিচে এসে এখানে হচ্ছে আপনার লোগো আপলোড করে দিবেন, তাহলে এই লোগোটা এখানে দেখাবে। অ্যান্ড নিচে যদি আসি, আসার পর এখানে আমরা দেখতে পাবো যে বিকাশ, নগদ, রকেট সবগুলোই রয়েছে এখানে। তো এক্ষেত্রে বেসিক্যালি এটা ম্যানুয়াল প্রসেস। তো এখানে আমরা হচ্ছে কি করব, আপনার যে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন এবং হচ্ছে সুইচ অন করে দিবেন। এবং আপনার নগদ নাম্বারও যদি একই হয় সেটাও লিখে দিবেন। আমরা চাইলে এখানে লিখে দিতে পারি অপশনাল হিসেবে এখানে যে সেন্ড মানি করবেন, ঠিক আছে। দেওয়ার পর আমরা যদি সেভ পেমেন্টে দিই, সেক্ষেত্রে এটা কিন্তু কি হবে, কাস্টমারের এখানে ভিজিবল হবে। আমরা এখনো কিন্তু সেভ দেইনি। সেভ দেওয়ার আগে আমরা একটা বিষয় লক্ষ্য করে আসি। এখানে দেখুন, সেভ দেওয়ার আগে আমরা যদি রিনিউ মাই প্ল্যানে কাস্টমার, যদি আপনার কাস্টমার এখানে ক্লিক করে, তাহলে দেখবে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে বা হচ্ছে কোনো ধরনের পেমেন্ট ইনফরমেশন এখানে নেই। বাট যখন আপনি এখান থেকে আপনার পেমেন্ট নাম্বার অ্যাড করে দিবেন, তখন কিন্তু কাস্টমার আপনার হচ্ছে এই ডিটেলস গুলো দেখতে পাবে রিনিউ অপশনে ক্লিক করলে, ঠিক আছে। লাইক আমি হচ্ছে এই দুটি যদি অ্যাড করে দিই, সেভ করে দিই, দেওয়ার পর আমি হচ্ছে রকেটও যদি সেম নাম্বারও যদি আমার হয়, সো আমি সেটাই যদি আপডেট করে দিই, দেওয়ার পর এখন ইউজার ড্যাশবোর্ডে এসে আমি একটু রিফ্রেশ করি যে অ্যাড হয়ে গেছে কিনা। শুধু আপনার ইউজারদের আপনার
ইনফরমেশন গুলো বা আপনি যেগুলো অ্যাড করবেন সেগুলো দেখাবো। এবং কাস্টমার যদি রিনিউ করতে চায় সেক্ষেত্রে বিকাশে যদি পেমেন্ট করে তাহলে এখানে হচ্ছে বিকাশ দেখতে পাবে, এখানে জাস্ট কপি করে ডিরেকশন দেওয়া আছে যে বিকাশ অ্যাপে গিয়ে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর এখানে হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি অ্যাড করেছেন সেই হোয়াটসঅ্যাপে এখানে ক্লিক করলে সরাসরি চলে যাবে, গিয়ে সেখানে আপনাকে হচ্ছে স্ক্রিনশটটি দিবে পেমেন্টের। আপনি সেটা চেক করে তার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু যদি ধরুন এই অ্যাকাউন্টটা হয় বা এখানে যে কোনো অ্যাকাউন্টটা হয়, ধরুন ইনি পেমেন্ট করেছে, সেক্ষেত্রে এডিট অপশনে এসে তার অ্যাকাউন্টটা জাস্ট আপনি কি করে দিবেন, রিনিউ করে দিবেন, এক্সপায়ারি ডেটটা বাড়ায় দিবেন, তাহলে হয়ে যাচ্ছে। তো আমরা ব্র্যান্ড সেটআপের বিষয়টা তাহলে মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি যে এখানে আপনি ব্র্যান্ড সেটআপ থেকে যেগুলো অ্যাড করবেন সেগুলো হচ্ছে এখানে আপনার কাস্টমার ড্যাশবোর্ডে সকল ইনফরমেশন গুলো দেখাবে পেমেন্ট মেথড সহ। যে কোনো জরুরি প্রয়োজনে এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, সো আপনার অ্যাডমিন প্যানেলে সেখানে চ্যাট অন হোয়াটসঅ্যাপ, যে কোনো প্রয়োজনে আপনার হচ্ছে এখানে ক্লিক করলে সরাসরি আমাদের বিসফাস্টের হোয়াটসঅ্যাপে চলে আসবে মেসেজ, তো সেখান থেকে আপনার সেই সাপোর্টটা নিতে পারবেন। এবং ভায়োলেশন আপনি কতটি ডিভাইসে লগ ইন করতেছেন সেটা কিন্তু এখানে ডিটেকশন হবে। ঠিক আছে, যদিও এটা খুব বড় ফ্যাক্ট না, কারণ যেহেতু এখানে আপনার হচ্ছে ক্রেডিট সিস্টেমে আমরা হচ্ছে দিচ্ছি, তো আপনি যত দুজনের কাছেও যদি শেয়ার করেন সেক্ষেত্রে আপনার ক্রেডিট খরচ হবে, ঠিক আছে বিষয়টা। বাট বেশি ভায়োলেশন হলে সেটা কিন্তু অবশ্যই আমাদের দৃষ্টিতে চলে আসবে। তারপর হচ্ছে প্রমোট প্রোডাক্ট। এই প্রমোট প্রোডাক্ট অপশন থেকে আমরা কি করতে পারবো, ধরুন এটা হচ্ছে আপনার কাস্টমারের যে ড্যাশবোর্ড, এখানে হচ্ছে আপনি আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, নিজস্ব কোনো প্রোডাক্ট আছে, বা হচ্ছে আপনি কোনো ইবুক, আপনার যে কোনো যেটাই প্রোডাক্ট হোয়াট এভার যেটাই প্রোডাক্টই হোক না কেন, সেই প্রোডাক্টটা আপনি যদি এখানে কাস্টমারের ড্যাশবোর্ডে অ্যাড হিসেবে দিতে চান সেক্ষেত্রে আপনাকে জাস্ট কি করতে হবে, যেমন লাইক দিস, আপনি হচ্ছে চ্যাট জিপিটি পার্সোনাল সেল করতেছেন, বা আপনার কাছে একটা সোর্স হয়েছে, বা আপনি একটা পার্সোনাল চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কিনে আপনি ওটিপি শেয়ার করে করে আপনি হচ্ছে তাদেরকে লগ ইন করাচ্ছেন। সো এইভাবে হতে পারে। সো এখানে হচ্ছে চ্যাট জিপিটি পার্সোনাল আপনি প্রোডাক্ট নেম দিয়ে দিলেন, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো অ্যাড করাই আছে, আপনি চাইলে আবারও আরেকটা নাম্বার বা আদার্স নাম্বার অ্যাড করতে পারবেন, বা কোনো সেলার যদি আপনার সাথে ডিল করে সেক্ষেত্রে সেলারের নাম্বার কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। সেই ক্ষেত্রে ইউজার ড্যাশবোর্ড থেকে যে পপ আপ অ্যাডটা দেখাবে সেই অ্যাডটা থেকে সরাসরি সেই যে ডিলার বা হচ্ছে যার কাছ থেকে আপনি সোর্স করেছেন তার কাছে কিন্তু চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু দেওয়া আছে, আমি হচ্ছে দিলাম না, এখানে লেখাই আছে যে লিভ ইনটি টু ইউজ ইউর ব্র্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এখানে আমি হচ্ছে ব্র্যান্ড নাম্বার যেহেতু অ্যাড করে দিয়েছি, আমি চাচ্ছি আমার সাথে কন্ট্যাক্ট করুক, তো সেক্ষেত্রে এটা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম না, জাস্ট হচ্ছে আমরা এখানে প্রাইজিং টাইজিং এই বিষয়গুলো আমরা হচ্ছে লিখে দিতে পারি। আর ক্যাপশনে হচ্ছে লিমিটেড টাইম অফার যদি আমরা এখানে লিখে দিই, লিমিটেড টাইম অফার চ্যাট জিপিটি পার্সোনাল প্রাইস হচ্ছে আপনার কি দিয়ে দিলাম, প্রাইস হচ্ছে দিলাম হচ্ছে আপনার 250 টাকা দিলাম, 250 টাকা পার মান্থ, ঠিক আছে, আমরা হচ্ছে মান্থ দিব। আচ্ছা, শেয়ার অ্যাকাউন্ট তো এই প্রাইজে সেল হবে, এই প্রাইজে চলতেছে। এইভাবে হচ্ছে আমরা এখানে ক্যাপশনটা দিব, যেটা হচ্ছে আমরা পোস্টটা কেমন হচ্ছে এটা কিন্তু ওভারভিউ এখানে দেখতে পাবেন। এবং এখানে আমরা একটা ইমেজ, আপনার যে প্রোডাক্ট ইমেজ সেই প্রোডাক্ট ইমেজটা আমরা এখানে অ্যাড করে দিব। সেখানে চুজ ফাইলে আমরা ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর এখানে আপনার যে প্রোডাক্ট ইমেজটা সেই আর ডিজাইন করেছেন সেই প্রোডাক্ট ইমেজটা এইভাবে আপনি অ্যাড করে দিবেন সেম ভাবে। সো এরপর পাবলিশ প্রোডাক্টে আমরা যদি ক্লিক করি পাবলিশ পোস্ট, তো এটাতে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো এখনো কিন্তু কাস্টমারের ড্যাশবোর্ডে সেটা দেখাবে না, কারণ আমাদের প্রোডাক্টটাকে লাইভ করতে হবে। সো একসাথে প্রোডাক্ট আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, বাট এইখান থেকে আপনি হচ্ছে একসাথে সবগুলো প্রোডাক্টের অ্যাড আপনার ইউজার ড্যাশবোর্ডে দেখাইতে পারবেন না। তো আমরা নির্দিষ্টভাবে আমরা যদি এটা দেখাতে চাই তাহলে এটা লাইভ করব, আবার যদি এইটা চালাতে চাই তাহলে এটা লাইভ করলে অটো আদার্স যদি কোনোটা অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু ডিসেবল হয়ে যাবে, বা অ্যাডটা হচ্ছে বন্ধ থাকবে, পপআপটা বন্ধ থাকবে। তো আমি চাচ্ছি এই অ্যাডটা দেখানোর জন্য, সো এখন চাচ্ছি এটা আমার কাছে অ্যাভেলেবল আছে এই প্রোডাক্টটি, এটা আমি দেখাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে এখন ইউজার ড্যাশবোর্ডে এসে ইউজার যখন লগ ইন করবে তখন কিন্তু ইউজার ঠিক সেম ভাবে এরকম একটা পপআপ হবে। আর তার যদি প্রয়োজন পড়ে বা আপনার যে প্রোডাক্ট অফারটি সেটি কিন্তু নেওয়ার জন্য কাস্টমার এখান থেকে কি করবে, আপনাকে হচ্ছে চ্যাট অন হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি অ্যাড করেছিলেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি মেসেজ করতে পারবে, ঠিক আছে।
সো ভেরি সিম্পল, সবগুলো অপশনগুলো খুবই সিম্পল। সেইভাবে হচ্ছে করতে পারবেন। এবং এখানে আসি আমরা হচ্ছে গিফট প্রোডাক্ট, লাইক দিস আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, সেক্ষেত্রে আপনি হচ্ছে এখান থেকেও প্রোডাক্ট বাছাই করে আপনি কিন্তু এই প্রোমোট প্রোডাক্টে এসে প্রোডাক্ট অ্যাড করে সেই প্রোডাক্টটা আপনি ইউজার ড্যাশবোর্ডে দেখাইতে পারবেন। ঠিক আছে, তো গিফট প্রোডাক্টে আসার পর এখানে দেখতে পাবেন 10 মিলিয়ন প্লাস প্রোডাক্টস, এগুলো হচ্ছে গিফট প্রোডাক্ট। বেসিক্যালি আরো নিত্য নতুন যে সমস্ত ডাউনলোডেবল ডিজিটাল প্রোডাক্টস গুলো আসবে বা ডিজিটাল রিসোর্স গুলো আমাদের কাছে আসবে, সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত এখানে অ্যাড করতে থাকবো। এবং আপনার যদি ভিসা মাস্টার কার্ড প্রয়োজন পড়ে, অর্থাৎ একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, যেটা ডুয়েল কারেন্সি নয়, এটা হচ্ছে মাল্টিপল কারেন্সি। আর তো এই ভিসা মাস্টার কার্ডটি আপনি এখানে ক্লিক করে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিসা মাস্টার কার্ডটি আপনি কিন্তু নিতে পারবেন, যেটা ফেসবুকে স্মুথ পেমেন্ট হয় এবং সব জায়গাতে, শুধু ফেসবুক না, সব জায়গাতে আপনি ইন্টারন্যাশনালি স্মুথ পেমেন্ট করতে পারবেন। প্রতিদিন প্রায় $1000 পর্যন্ত আপনি এখানে কস্টিং করতে পারবেন, লেনদেন করতে পারবেন। তো এখন আমাদের হচ্ছে মেইন বিষয়টি, এখন আমরা বিজনেসটি আমরা অ্যাডমিন প্যানেলের সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানলাম এবং হচ্ছে আমরা এখানে ইউজার ড্যাশবোর্ড সম্পর্কে জেনেছি যে কিভাবে অ্যাক্সেস দিবেন, কিভাবে লগ ইন করতে হবে, সেই বিষয়গুলো। এখন আমরা যদি এই বিজনেস শুরু করতে চাই, ধরুন যে আপনি একবারেই হচ্ছে বিগিনার, আপনি কিছুই জানেন না, আপনি বিজনেসটা আসলে এখন কিভাবে শুরু করবেন, আপনার কাছে তো প্রোডাক্ট রেডি, সিস্টেম রেডি, বাট আপনি কিভাবে আসলে বিজনেসটা রান করবেন সেটা যদি আপনি একদম নতুন হয়ে থাকেন বা আপনি যে কোনো স্টেজে থাকুন, আপনার পেজ আছে, আপনি মার্কেটিং এ গিয়ে আটকে গেছেন, তারপরেও আপনি এই প্রম্পটটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস শুরু করতে গিয়ে যে স্টেজে আপনি থাকুন না কেন, এই একটি প্রম্পট ব্যবহারে আপনার সমস্ত বিজনেসের যে সেট আপ বা সমস্ত রেডিমেড সলিউশন গাইডেন্স সবকিছু কিন্তু আপনি একটা প্রম্পট থেকে পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আমরা বিজনেসটা শুরু করার জন্য বা বিজনেস আমাদের স্টার্ট করার জন্য কিভাবে স্টার্ট করতে হবে আমরা জানি না, ধরে নিলাম। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রম্পটটা জাস্ট ওপেন করব, ওপেন অ্যাক্সেসে ক্লিক করব। তারপর আমরা ফুল যে প্রম্পটটা আছে, এই ফুল প্রম্পটটা হচ্ছে আমরা কি করব, কপি করব। বাটন থেকে আমরা হচ্ছে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব কোথায়, চ্যাট জিপিটিতে। যেহেতু আমি চ্যাট জিপিটি এখানে হচ্ছে আমি ফেভারিট লিস্টে রেখে দিলাম, তাহলে আমার প্রথমে থাকবে। সেক্ষেত্রে কুইক অ্যাক্সেস এটাতে ক্লিক করে আমরা হচ্ছে চ্যাট জিপিটি একটা সার্ভারে প্রবেশ করব। সার্ভারে প্রবেশ করার পর এখান থেকে আমরা কি করব, চ্যাট জিপিটিকে আমরা যে প্রম্পটটি কপি করেছি সেই প্রম্পটটি আমরা হচ্ছে চ্যাট জিপিটিকে পেস্ট করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা চ্যাট জিপিটিকে জাস্ট প্রম্পটটা পেস্ট করে দেব। ওকে, আমাদের প্রম্পটটা পেস্ট করা হয়ে গেলে এখন আমরা কি করব, আমরা জাস্ট হচ্ছে এটা সেন্ড করে দেব এবং চ্যাট জিপিটি ফুল যে প্রম্পটটা সেটা কিন্তু অ্যানালাইজ করে সে আমাদেরকে হচ্ছে যে আপনাদেরকে ফুল বিজনেস গাইডেন্সটা দিবে, যেটা আমাদের এই প্রম্পটটা সম্পূর্ণ আমাদের বিসপাস্টার থেকে সম্পূর্ণ হচ্ছে এটা ডিজাইন করা। এই সেম ডিজাইন একটা বিজনেসটাতে আসলে যত ধরনের হেল্প লাগবে, যত ধরনের টেকনিক্যাল, আপনি যদি একদম নতুনও হয়ে থাকেন তারপরেও এই প্রম্পটটি কিন্তু আপনার একবারে র স্টেজ থেকে আপনাকে হচ্ছে বিজনেসে সেল আনা পর্যন্ত এই প্রম্পটটি কাজ করবে আপনার বিজনেসের জন্য। তো এই ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখি যে এখানে সেটা প্রম্পট থেকেই বলা হয়েছে যে এখানে শুধুমাত্র আমাদের বিসপাস্টার থেকে যে ডিজাইনটি সাস বিজনেস মডেলের জন্য যে মার্কেটিং সিস্টেম এবং বিজনেস এক্সিকিউশন প্ল্যান, সেটা কিন্তু আমরা ডিজাইনটি দিয়ে দিয়েছি এবং এখন চ্যাট জিপিটি আমাদের হয়ে আপনাকে ফুল বিজনেসটিতে গাইড করবে। সেই ক্ষেত্রে সব বিষয়গুলি আমরা এখন দেখতে পাচ্ছি। এইখান থেকে আমরা এখন কি করব, এখানে বলছে কি যে আপনার কমপ্লিট বিজনেস সাকসেস রোডম্যাপ হচ্ছে এখানে সাবজেক্ট কতগুলো, আপনার বিজনেসটা সম্পূর্ণ রেডি করতে সে কয়টা প্রসেসে আপনাকে হচ্ছে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে ফুল বিজনেসটা দাঁড় করাইতে একেবারে সেল হওয়া পর্যন্ত সবগুলো সিস্টেম সে কিন্তু দেখা দেবে। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আপনাকে জাস্ট হচ্ছে নেক্সট বা হচ্ছে এরপর হচ্ছে সিলেক্টেড, এগুলো জাস্ট হচ্ছে সিলেক্ট করে করে বা তাকে হচ্ছে সেন্ড করে করে আপনার ফুল বিজনেসটা আপনি রেডি করে ফেলতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি কোন স্টেপ থেকে শুরু করতে চান, আর শুধু 1 থেকে 22-এর মধ্যে নাম্বার লিখুন। অর্থাৎ এখানে আপনার বিজনেসটি যদি একেবারে নতুন, আপনার পেজও নাই, ফেসবুক পেজও নাই, সেক্ষেত্রে আপনি 1 নাম্বার থেকে শুরু করবেন। আবার দেখা যাচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে, আপনি মার্কেটিং থেকে শুরু করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে
আপনার হচ্ছে মার্কেটিং থেকে সে শুরু করবে। তো এই ক্ষেত্রে শুধুমাত্র সে চ্যাটই করবে না আপনার সাথে, এই প্রম্পটে এমন কিছু লজিক দেওয়া হয়েছে, এমন কিছু কমান্ড দেওয়া হয়েছে, অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে সমস্ত কিছু আপনার প্রয়োজন অনুযায়ী সে কিন্তু ইমেজ ক্রিয়েশন করে দিবে, আপনার লোগো ডিজাইন করে দিবে, বা যখন যেটা আপনার প্রয়োজন তখন সেটা কিন্তু করে দিবে। স্টেপ বাই স্টেপ সে একটা আপনাকে অ্যালগোরিদমের মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে, একটা ফানেলের মধ্য দিয়ে নিয়ে যাবে, একটা ওয়ার্ক ফ্লো তৈরি করবে আপনার জন্য। এবং ধরুন এই যে এতগুলো কাজ আপনি তো আর একদিনে শেষ করতে পারবেন না, রাইট? তো এই ক্ষেত্রে আপনার এই যে প্রতিবার যখনই আপনি প্রম্পটটা পেস্ট করবেন, আপনাকে হচ্ছে জিজ্ঞেস করবে যে আপনি কোন স্টেজ থেকে শুরু করতে চান। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ধরুন একদিন শেষ করলেন, এই কয়েকটা শেষ করলেন, একদিনে হচ্ছে এগুলো শেষ করলেন। আপনি হচ্ছে এরপর লোগো ডিজাইনে যেতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র তাকে 8 নাম্বার এটা শুধু কপি করে এখানে যদি পেস্ট করে দেন, তাহলে কিন্তু সে সেইখান থেকে শুরু করবে। আপনার পূর্বের যে বিষয়গুলো হয়ে গেছে সেগুলোকে সে পাস করে দিবে। সেই ক্ষেত্রে আমরা আমরা ধরলাম যে আমি একজন নতুন, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথমে দিব 1 নাম্বারটি, যে আমাদের হচ্ছে বিজনেস স্টার্টিং পয়েন্ট, আমরা হচ্ছে প্রথম বিজনেসটা শুরু করতে চাই। সেক্ষেত্রে সে কিন্তু আপনাকে একদম এক্সাক্ট গাইডেন্সটা করবে, যেহেতু প্রম্পটে আমাদের সেই লজিকটি বা সেই কমেন্টটি কিন্তু তাকে দেওয়া হয়েছে, আর কমান্ডটা দেওয়া হয়েছে। সো এখানে সে কি বলছে, ঠিক আছে আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ বিজনেস স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি। আপনার বিজনেসের বর্তমান কোন অবস্থায় আছে? একদম নতুন। তো হ্যাঁ, আমাদের বিজনেসটি একদম নতুন অবস্থায় আছে, এবং হচ্ছে চাইলে এখান থেকে আপনি যে স্পেসিফিক উত্তরটি দিয়ে দিতে পারেন। আর সো আমাদের যদি একদম নতুন আমরা ধরলাম, তো এই ক্ষেত্রে নতুনের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা জাস্ট কপি করে পেস্ট করে দিব, একদম নতুন আপনার স্টেজ হিসেবে আপনি সেটা দিবেন। তো এখন হচ্ছে দারুন, যেহেতু আপনার নতুন বিজনেস শুরু করছেন, আমরা স্টেপ 2 প্রফেশনাল ব্র্যান্ড নেম, এখন হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম সিলেক্ট করতে হবে আমাদের একটা বিজনেস ব্র্যান্ড পাবলিশ করার জন্য। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, মডার্ন অ্যান্ড টেক নিব, অথবা আপনার যেটা প্রয়োজন সেটা, বা হচ্ছে আমি হচ্ছে এআই বা সাস ফোকাসড হচ্ছে আমি হচ্ছে ব্র্যান্ড নেম চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটা কপি করে তাকে হচ্ছে পেস্ট করে কম মেসেজটি দিয়ে দিব। এরপর হচ্ছে সে কি বল সে কি আমাদেরকে স্ট্রং কিছু অপশন দিচ্ছে, যে আমাদের এই যে কিছু সাজেশন দিচ্ছে, আইডিয়া দিচ্ছে যে আমরা আসলে কি পেজের নাম রাখতে পারি। সেই ক্ষেত্রে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপনার নেক্সট স্টেপে যেতে পারেন। তো এখানে আমরা হচ্ছে একটা, আমাদের এটা লোগো ভালো লেগেছে ধরুন, যদি ভালো না লাগে তাহলে মোর লিখতে হবে, ঠিক আছে, আর যদি ভালো লাগে তাহলে সিলেক্টেড লিখতে হবে বা সাকসেস লিখতে হবে, যেভাবে সে বলবে সেভাবে কিন্তু আপনাকে আগাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ধরলাম এই নামটি হচ্ছে আমাদের ভালো লেগেছে, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই নামটি এখানে হচ্ছে তাকে দিয়ে দিব যে আমাদের এই নামটি ভালো লেগেছে। এরপর লোগো ডিজাইনের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে না, সে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে নিয়ে যাবে। সো এখানে কি বলছে, চমৎকার সিলেক্টেড ব্র্যান্ড, এই ব্র্যান্ড নামটি তার হচ্ছে ভালো লেগেছে। এখন হচ্ছে আমরা জাস্ট যদি সিলেক্টেড, আমরা হচ্ছে সিলেক্টেড যদি এখন তাকে দিয়ে দিই, তাহলে নামটা সিলেক্টেড হয়ে যাবে, এরপর পরবর্তী প্রসেসে চলে যাবে। আর যদি নামটি পছন্দ না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে আরো নাম বা ভেরিয়েশন দেখতে চাইলে জাস্ট হচ্ছে মোর এখানে দিতে হবে, মোর লিখে দিতে হবে, তাহলে কিন্তু সে আরো নাম দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পছন্দ না হবে। তো এরপর আমরা ধরলাম যে সিলেক্টেড, আমরা হচ্ছে নামটি আমাদের পছন্দ হয়েছে, আমরা সিলেক্টেড দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সে কি করে দিবে, এখন হচ্ছে আমরা স্টেপ 3 ব্র্যান্ড প্রমোটিং এবং ট্যাগলাইন, অর্থাৎ আপনার বিজনেসের জন্য যে ট্যাগলাইন গুলো হবে আর কি, এবং লোগোর সাথে সমস্ত কিছু মিলিয়ে আপনাকে আর বিষয়গুলো দিয়ে দিবে। কারণ হচ্ছে আপনার লোগোর ক্ষেত্রেও কিন্তু দরকার, আপনার লোগোর কনসেপ্ট তার কিন্তু জানা দরকার। সো এটা কিন্তু আপনার কাছ থেকে ডাটা নিচ্ছে, যে এক একজনের চয়েস তো আসলে এক এক রকম, যার কারণে সে কিন্তু এই ইনফরমেশন গুলো আপনার কাছ থেকে কালেক্ট করবে। সো আমরা যদি ইয়ে এরপর আমরা কি করবো, জাস্ট হচ্ছে নেক্সট ডে দিয়ে দিব, ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট নেক্সট দিয়ে দিব। তো এইভাবে আপনার হচ্ছে প্রতিবারে হচ্ছে আপনি নেক্সট প্রতিটা সম্পূর্ণ করে আপনার হচ্ছে নেক্সট নেক্সট করে দিতে হবে। তো এখন হচ্ছে সে বলতেছে কি, স্টেপ 4 আমাদের হচ্ছে লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টিফাই আমরা হচ্ছে শুরু করছি। এই ধাপে প্রিফার ঠিক করে আমরা হচ্ছে কি করব, তারপর স্টাইল লোগো টাইপ নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা কি ধরনের লোগো চাচ্ছি, সেটা হচ্ছে ব্লু পার্পল আমি চাচ্ছি, ধরুন আমি ব্লু পার্পল চাচ্ছি। আপনার যেটা পছন্দ সেটা লিখে আপনি হচ্ছে দিয়ে দিবেন। সো আমি হচ্ছে ব্লু পার্পল এটা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা আসলে কালার দিয়েছি,
কালার দেওয়ার পরে এখন হচ্ছে কোন স্টাইল চাচ্ছি আমরা। সো আমরা চাচ্ছি ধরুন আমার পছন্দ এখানে হচ্ছে প্রিমিয়াম সাজ। সো আমি প্রিমিয়াম সাজ কপি করে পেস্ট করে দিলাম। জাস্ট আপনি একটু দেখবেন প্রিমিয়াম সাজ। এই যে অ্যাক্টিভ প্রম্পট, এই অ্যাক্টিভ প্রম্পটই আপনার হচ্ছে বিজনেসটাকে কিভাবে সম্পূর্ণ এ টু জেড গাইড করছে, কিভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ নিয়ে যাবে এই অ্যাক্টিভ প্রম্পটের মাধ্যমে। আমাদের ফুল যেভাবে আমাদের কমান্ড দেওয়া আছে সেভাবে কিন্তু সে আপনাকে নিয়ে যাবে। সেক্ষেত্রে ধরেন লোগো স্টাইল প্রিমিয়াম এখন হচ্ছে সে বলতেছে আইকনিক লোগো নিবেন নাকি হচ্ছে আপনি টেক্সট অনলি নিবেন। তো আমি চাচ্ছি যে আইকনিক প্লাস হচ্ছে টেক্সট দুটাই থাকুক, অথবা আপনি চাইলে শুধুমাত্র আইকনিক নিতে পারেন। তো আমি হচ্ছে এই দুইটা একসাথে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে এটা তাকে দিয়ে পাঠিয়ে দিব, কপি করে পেস্ট করে দিব। এখন সে কিন্তু ফুল আমার যে লোগোটি সেই লোগোটি কিন্তু আমাকে বানিয়ে দিবে। ঠিক আছে, তো সেই লোগোটি পছন্দ যদি হয় আমাদের, সেক্ষেত্রে আমরা লোগোটি ডাউনলোড করবো। ডাউনলোড করার পর আমরা হচ্ছে এখন নেক্সট, আমরা হচ্ছে লোগো যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা তাকে বলবো নেক্সট। আমরা হচ্ছে এর পরবর্তী প্রসেসে কি করতে পারি সেটা কিন্তু সেই গাইডলাইন সে কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, অর্থাৎ ফুল প্রসেস। অথবা এরকমও হইতে পারে যে আপনি এই যে যখন ওই লোগোটা ক্রিয়েট করলেন বা ডিজাইন করলেন, এরপরে দেখা যাচ্ছে আপনার সময় হচ্ছে না, সেক্ষেত্রে আপনি চলে গেলেন, কাজটা ছেড়ে দিলেন। তো যে কোনো চ্যাট জিপিটি অ্যাকাউন্টে গিয়ে আপনি যদি সেম প্রম্পটটি দেন এবং হচ্ছে কোথা থেকে শেষ করেছিলেন সেটি যদি তাকে ধরিয়ে দেন, আপনার সেখান থেকে আপনাকে গাইড করে করে আপনার বিজনেসের ক্ষেত্রে সমস্ত বিষয়গুলো হেল্প করবে। সেক্ষেত্রে আমাদের লোগো দিয়ে দিচ্ছে। আর যদি আপনার লোগো ভালো না লাগে তাহলে মোর লিখবেন, আর যদি লোগো ভালো লাগে তাহলে সিলেক্টেড লিখে নিতে হবে। সিলেক্টেড আমি হচ্ছে লিখে নিচ্ছি যে আমার লোগোটি ভালো লেগেছে। তো এরপর আমাদের হচ্ছে নেক্সট যে প্রসেস, সেই নেক্সট প্রসেসে আমাদের নিয়ে যাবে সে। সো নেক্সট একটু সে অ্যানালাইজ করতেছে। ওকে, সো এখান থেকে আমরা হচ্ছে এখন দেখি সে কি বলছে। যে টুলিক্সে ইআই লোগো ফাইনাল কনফার্ম, এখন হচ্ছে ফেসবুক পেজ সেট আপ শুরু করছি। এখন আমাদের ফেসবুক পেজ দরকার, সেটা এখানে হচ্ছে আপনার টুলিক্সার যে ব্র্যান্ড এবং ফেসবুক পেজ আগে থেকে আছে কিনা সেটা সে আপনার কাছে শুনতে চাচ্ছে। যদি আপনার পেজ থাকে তাহলে তো আপনাকে পেজ নতুন করে ক্রিয়েট করার কোনো প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে সেটা জানবেন। তো এই ক্ষেত্রে আমরা যদি বলি যে হ্যাঁ আমাদের হচ্ছে পেজ আছে, তো পেজ আছে আমরা হচ্ছে দিয়ে দিলাম, সে কিন্তু আন্দাজে কোনোটা বিষয় বলবে না, কারণ এখানে সমস্ত বিষয় খুব হার্ডলি এই প্রম্পটিতে দেওয়া আছে। ঠিক আছে, সো ঠিক আছে। 20% ডিরেকশন হিসেবে, অর্থাৎ আমাদের ডিরেকশন হিসাবে আগে এক্সিস্টিং ফেসবুক পেজটি অডিট করি। মানে আপনার ফেসবুক পেজটি সে যাচাই করতে চায় যে সামনে আপনার ওই ফেসবুক পেজটা দিয়ে হবে কিনা। তো সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের নামটা সে চাচ্ছে। ধরুন আপনার ফেসবুক পেজের নামটা হচ্ছে অর্গানিক হচ্ছে শপ ধরলাম, আপনি কোনো এক সময় ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য সেটা খুলেছিলেন, বা কোনো একটা প্রয়োজনে তো অবশ্যই পেজ খুলেছিলেন, সেটাতে আপনি কাজ করতে চান। তো সেই ক্ষেত্রে আপনাকে বলে দিব যে আপনার বিজনেসের জন্য সেই নামটা পারফেক্ট হবে কিনা। ঠিক আছে, সেটা কিন্তু বলে দিব। যদি আপনার একদম নতুন পেজ আবার হচ্ছে শুরু করতে চান, লোগো মানে হচ্ছে আপনার নেম সিলেকশন করে, বা হচ্ছে আপনার ফেসবুক পেজটার যে নেম বর্তমান সময়ে যেটা রয়েছে সেটা আসলে দিয়ে হবে কিনা সেটা সে বলে দেবো। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলতেছে যে এই নামটা আসলে প্রোডাক্টের সাথে কোনোভাবে যায় না। তো সেই ক্ষেত্রে করতে বলছে আমাদেরকে দুইটা অপশন দিয়েছে, যে এক্সিস্টিং পেজ রিনেম করতে বলতেছে, আর একটা হচ্ছে নিউ প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে বলতেছে। তো আমাদের যেহেতু ফেসবুক পেজ রয়েছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে কি করব, জাস্ট হচ্ছে তাকে এক লিখে দিব। ঠিক আছে, যে আমরা হচ্ছে আমাদের পেজটির নেম রিনেম করতে চাই। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে রিনেম করতে চাই। সো এখন সে বলবে ফাংশন হিসেবে এখন আপনি কোন ডিভাইসে দিয়ে কাজ করতেছেন সেটা সে জেনে নেবে, নেওয়ার পর আপনাকে ফুললি গাইড করবে। তো আমি হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপ থেকে করছি। সো আমি তাকে বলে দিলাম নেম রিনেম করার যে অপশনটি সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে খুলুন এখন প্রথম মাইক্রো স্টেপ, আপনার হচ্ছে ফেসবুক পেজ খুলুন। উপরে ডান পাশের প্রোফাইলে একদম সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু দেখে দিয়েছে। যেখানে আপনার হচ্ছে ফেসবুক পেজে প্রথমে আপনার ফেসবুক আইডিতে যান, এরপর উপরের ডান পাশে আপনার হচ্ছে প্রোফাইল আইকনে ক্লিক করুন, সি অল প্রোফাইল পেজ, এভাবে হচ্ছে সে এইভাবে গাইড করতে থাকবে। এরপর হচ্ছে আমরা যখন রেডি হয়ে যাব, অর্থাৎ এই কাজটি আমাদের সম্পূর্ণ হয়ে যাবে, আমরা জাস্ট কি করবো, রেডি। আমরা জাস্ট তাকে কমান্ড দিব আর কাজটুকু আমরা সম্পূর্ণ করবো। ঠিক আছে, তাহলেই আপনার হচ্ছে একদম সেলস করা পর্যন্ত
আমাদের এই যে প্রম্পটটি, এই প্রম্পটটি কিন্তু আপনাকে হেল্প করবে। আমরা আবার ধরলাম যে হচ্ছে সেটিং অপশন থেকে আমরা সেটা ওপেন করেছি, আমরা হচ্ছে রেডি দিয়ে দিলাম। সেভাবে সে স্টেপ বাই স্টেপ বলবে, আপনি স্টেপ বাই স্টেপ করে ফেলবেন। তাহলে আপনার সমস্ত কাজের যে কনসিস্টেন্সি বা বারবার আসলে কোথা থেকে শুরু করব, কোথা থেকে স্টার্ট করব, কিভাবে বিজনেসটা আসলে করব, এই কোশ্চেন গুলো অ্যাটলিস্ট থাকবে না। তো আমি হচ্ছে আবারও দিলাম রেডি, ঠিক আছে। সেভাবে চমৎকার। এখন হচ্ছে পেজ নাম পরিবর্তন করি, তাহলে ফাইনালি আমরা পেজ নেম পরিবর্তনের ক্ষেত্রে এসেছি। তো এই ক্ষেত্রে নেম সাবমিটেড আমাদের যদি এই আমাদেরকে বলে দিয়েছে যে কিভাবে আমরা সেটা করব, নেমটা চেঞ্জ করবো সেটা বলে দিয়ে দিয়েছে। যদি আমাদের নেমটা চেঞ্জ হয়ে থাকে তাহলে আমরা নেম সাবমিটেড দিয়ে দিব যে আমরা চেঞ্জ করে ফেলেছি। এখন তোমার নেক্সট যে স্টেপ সেটাকে আমাকে অটোমেটিক আপনাকে গাইড করবে। আপনাকে এত কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে আপনি কপি পেস্ট করবেন। তো পেজ নেম চেঞ্জ সাবমিট হয়েছে। তো এখন এক্সিস্টিং যে পেজ অডিট এর পরের ধাপ পেজ ক্যাটাগরি চেক করুন, ঠিক আছে। আপনার পেজের যে ক্যাটাগরি, অর্থাৎ সে ক্যাটাগরি থেকে শুরু করে আপনার পেজের সমস্ত ডিটেলস গুলো কিন্তু সে ঠিক করিয়ে দিবে, ঠিক আছে। আপনাকে সাজেস্ট করবে ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো সে করে দিবে। এখন আপনার হচ্ছে সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর আপনি যদি চান যে সরাসরি আপনি কিন্তু মার্কেটিং এ চলে যাইতে পারেন, ঠিক আছে। মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে যদি মার্কেটিং আপনি লিখে দেন, মার্কেটিং লিখে দিলে সে কিন্তু মার্কেটিং রিলেটেড আমরা যেভাবে এই প্রম্পটিতে কমান্ড দিয়েছি যে আপনাকে কিভাবে গাইড করবে সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। লাইক এখানে সো মার্কেটিং স্ট্র্যাটেজির ক্ষেত্রে পুরোপুরি ভুল নয়, তবে টুরিক্সে যেহেতু একটি কেন্দ্রিক ব্র্যান্ড, তাই আমরা হচ্ছে আরো একুরেট ক্যাটাগরি ব্যবহার করবো। 20-5টা স্ট্র্যাটেজিক ডিরেকশন অনুযায়ী প্রথম রিকমেন্ডেশন হচ্ছে সফটওয়্যার কোম্পানি। তো এইভাবে হচ্ছে ডিরেকশন দিবে, আমরা যেগুলো কমান্ড এখানে রেখেছি সেইভাবে হচ্ছে ডিরেকশন প্রোভাইড করবে। তো এইভাবে ফুল বিজনেসটি আপনাকে কিন্তু এই একটি প্রম্পট আপনার হচ্ছে জাস্ট আপনি ইয়েস নো বা মোর রেডি এই সব বিষয়গুলো দিয়ে আপনি হচ্ছে কাজ করে করে আপনার সম্পূর্ণ বিজনেসটিকে আপনি হচ্ছে ফুলফিল দাঁড় করাই ফেলতে পারবেন। এবং এর পাশাপাশি যেখানে আমাদের হেল্প প্রয়োজন পড়বে, আর সেই হেল্প কোথায় কোথায় আমাদের হেল্প করবে সেটাও কিন্তু সে বলে দিবে। আপনি যখন সেই পর্যায় পর্যন্ত যাবেন বা সেই স্টেজ পর্যন্ত যাবেন, সে কিন্তু সেটা বলে দিবে যে এটা হচ্ছে 20-5টার কাছে আছে বা 20-5টা থেকে আপনি হচ্ছে সেটা অ্যাক্সেস নিতে পারেন বা সাপোর্ট নিতে পারেন, সেটা কিন্তু সে বলে দিবে কোথায় কোথায় আমাদের কন্ট্যাক্ট করতে বলবে। সো বা আপনাদের হেল্প প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে বলে দিবে। সেটা আমাদের এই একটি মাত্র প্রম্পটেই দেওয়া রয়েছে। হচ্ছে আপনার লাইভ ক্লাসের আশায় না থেকে আপনি যদি আপনার দ্রুত বিজনেসটাকে রান করতে চান, সেই ক্ষেত্রে এই যে একটা প্রম্পট, এখন মানুষ হচ্ছে দুইটা ক্যাটাগরি আসলে মানুষ থেকে। কেউ দেখা যাচ্ছে যে খুব দ্রুত কাজ করে এগোতে চায়, আবার কেউ দেখা যাচ্ছে যে হ্যাঁ ক্লাস আসুক, ক্লাস করবো, তারপর হচ্ছে পড়ে দেখে শুনে তারপর হচ্ছে আমি করবো, বিষয়টি এরকম। বাট হচ্ছে আপনি যদি ক্রিয়েটিভ এবং হচ্ছে আপনি সমস্ত কিছু বুঝে শুনে নিজেই যখন একটা বিষয় করবেন, তখন আপনি শুধু এই বিজনেস নয়, আরো অন্য যে কোনো বিজনেস আপনি রান করতে গিয়ে সেম যে হচ্ছে প্রম্পট সেটি দিয়ে কিন্তু আপনি প্রোডাক্ট চেঞ্জ করে সেই বিজনেসটি আপনি কিন্তু শুরু করতে পারবেন। এবং প্র্যাকটিক্যাল আপনার একটা অভিজ্ঞতা এখান থেকে হয়ে যাবে যে আপনি বিজনেসটা কিভাবে আসলে রান করছেন। তো সমস্ত নকশাটা এই একটি প্রম্পটের মধ্যেই দেওয়া রয়েছে। তো আশা করছি অ্যাডমিন প্যানেল কিভাবে ব্যবহার করতে হবে এবং প্রম্পট কিভাবে ব্যবহার করে আপনাদের বিজনেসটা সম্পূর্ণ আপনারা হচ্ছে লাইভ করবেন, সমস্ত কিছু রিসোর্স আপনারা রেডি করবেন একদম সেল পর্যন্ত। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার একদম র স্টেজ থেকে কিভাবে আপনার হচ্ছে প্রো স্টেজ অর্থাৎ সেল করা পর্যন্ত, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে কাস্টমার অ্যাড করা পর্যন্ত সমস্ত বিষয় কিন্তু এই একটা প্রম্পটই আপনাদের হচ্ছে হেল্প করবে। সো আশা করছি সকলেই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন। সো যদি এরপরও আপনার হচ্ছে এর বাইরে বা হচ্ছে এখানেও বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় এই ক্লাসের মধ্যে, তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই আপনাকে সেই সাপোর্টটি প্রোভাইড করব। সো এখানে সাপোর্টের জন্য হচ্ছে আপনারা কি করবেন, জাস্ট হচ্ছে চ্যাট অন হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন। সো আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং আপনাদের আবারও বলছি যে আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে বা সমস্যা মনে হচ্ছে, হেল্প প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, আপনারা ফিল ফ্রি আমাদেরকে মেসেজ করবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।